আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি চাকরি বাদ দিয়ে কেন এই ব্যবসায়? ব্যবসা হচ্ছে ভাই নিজের স্বাধীনতা। তো চাকরি যারা করে তারা তো বকাঝোকা খায়, বসের বকাঝোকা, ঝাড়ি, এমনকি এই চাকরিটাও তো তারা পাচ্ছে না। মনে করেন যে আমি দোকান দিচ্ছি, দেওয়ার পরে ভাইজান আপনার এই যে এই দোকান যে দিচ্ছেন, আপনি চাকরিও তো অনেকে করে, তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি চাকরি বাদ দিয়ে কেন এই ব্যবসায়? ব্যবসা হচ্ছে ভাই নিজের স্বাধীনতা। ব্যবসা হলো একটা ভালো কথা। তো ব্যবসা যদি করেন তাহলে আপনার চাকরি থেকে বেটার অপশন সেটার প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে নিজের স্বাধীনতা, আবার আপনি চাইলে ব্যবসা দ্বারা অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার টাকা ইনভেস্ট করতে হবে, লোন দিতে হবে, কাস্টমার সাথে রাখা, তারপরে চাইতে পারে বা তার প্রতি আপনার ফলো রাখতে হবে। তার চাইতে করলে আশা করি এভাবেই মানুষ শান্তি থাকে। তো চাকরি যারা করে তারা তো বকাঝোকা খায়, বসের বকাঝোকা, ঝাড়ি, এমনকি এই চাকরিটাও তো তারা পাচ্ছে না। এই যে আপনার সামনে কটন ক্লাব, এখানে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি দেখি ভাই যে এখানে এত লোক জড়ো হয় যে গাড়ি পর্যন্ত যেতে পারে না। লোক কিন্তু নেয় না, হয়তো 5 জন 10 জন নেয়, ওরা কিন্তু সবসময় বেকারি থাকে। তো তাদের জন্য কি পরামর্শ? কিনতে চা না এই দোকানে কিন্তু সবসময় আপনার ভিড় থাকে। দেখতে পাচ্ছেন যে আপনার একটা ভিডিও যে শুট করার মতো সময় এই দোকানে নাই। কি জন্য? অনেক দোকানে আমি যাই, দেখি যে ওখানে ভিড় নাই, কোনো কিছু নাই, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা বসে রয়েছে দোকানদার, কিন্তু কোনো কাস্টমার নেই। অথচ এই দোকানে কাস্টমারের ভিড়। কেন ভিড়? আজকে জানলো বিস্তারিত এই ভাইয়ের কাছ থেকে। অনেক কিছু জানলাম যে অ্যাট ফার্স্ট ভালো ব্যবহার থাকতে হবে, তাহলে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে। আসলে আমরা যারা মুদির দোকানে, মানে মুদির দোকান একটা ভালো একটা দোকান, মানে এটা অল্প থেকে যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। এই ভাইটির মুখ থেকে আবার চলে আসি, ভাইটি একটু কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে যারা বেকার তারা কি করবে। আমি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পরের পিছনে না ঘুরে নিজে কিছু করে, নিজের মেধাকে কাজে লাগে, নিজের প্রচেষ্টা যদি করেন, পরের অধীনে থাকার থেকে নিজে ছোটো একটা যদি চা স্টল দেখা যায় ওটা তারা ভবিষ্যতে বড় কিছু করা সম্ভব না। তো পরের চাকরি আজ আছে কাল নাই, তারপরে নানান রকমের ভোগান্তি ভুগতে হয়, বসের গালাগালি, এই কথা ওই কথা, দেরি হলে নানান অজুহাত দিতে হয়। তার থেকে ভালো ব্যবসার তুলনা নেই। ব্যবসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, ব্যবসার প্রাধান্য দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা প্রাধান্য দিচ্ছে। ব্যবসা হালাল জিনিস, যদি সে হালালভাবে করতে পারে এতে অল্পতেই ভাই অনেক কিছু করা সম্ভব, যেটা চাকরি করা সম্ভব না। মানে চাকরি করা সম্ভব না, চাকরি হচ্ছে আপনার ফিক্সড বেতন, আর ব্যবসা হচ্ছে আজকে হয়তো কম হয়েছে, কালকে বেশি হতে পারে, তারপরে আরও বেশি হবে। আবার আপনার আন্তরিকতায় কাস্টমার একটা আর একটা নিয়ে আসবে। এভাবেই আর কি আপনি পরিচিত যদি হন তখন দেখবেন যে সবাই বলবে যে না ওই দোকানের চমক বা ওই দোকানদারের ব্যবহার ভালো বা তার সার্ভিস ভালো, এগুলোই মানুষ দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে চায়ের দোকানে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। নিজে পরিষ্কার থাকতে হবে, তারপর তার আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মানুষ একটা কাস্টমার আইসা একটা ভালো ফিল অনুভব করবে যে না এই দোকানের পরিবেশ সুন্দর বা তাকে বসার স্থান, প্লেস, সব কিছু এগুলো মানে লক্ষ্য রাখতে হবে দোকানদার। এভাবেই আস্তে আস্তে তার স্ট্রাগল, তার চিন্তাধারা, তার মেহানত, শ্রম, এগুলো যদি ঠিকঠাক মতো দিতে পারে একটা ব্যবসায়, আশা করি ভাই সে পিছনে ঘুরে টাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভাইজান, সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে কাস্টমার আকর্ষণের জন্য। একটা জিনিস এটা কিন্তু খাতা কলম বইয়ে পাবেন না ভাইজান, পাবে না। এটা আপনার অভিজ্ঞতা থেকে অর্জন হয়। এই ভাইটির কিন্তু একটা অভিজ্ঞতা বুঝলাম, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর ভাইজান একটা কথা, আপনার ব্যবসায়
যে ওই যারা নতুন শুরু করে লস খায়, তারা যেন লস না খায় তার জন্য কাস্টমার বাছাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই কাস্টমার বাছাই করতে গেলে যদি আপনি 1 মিনিটের মধ্যে বলতেন যে কাস্টমার কিভাবে মানে কাস্টমার আপনি মানে বাছাই করতে হয়। তো সেক্ষেত্রে কাস্টমার যাচাইয়ের ক্ষেত্রে তার লেনদেনের দিকে বেশি ফোকাস করতে হবে, তার ব্যবহার, তার চলাফেরা, ঠিক আছে, এগুলো ফোকাস করতে হবে। তার লেনদেন ঠিকঠাক আছে কিনা, আপনার সাথে কথা আর কাজের সাথে মিল থাকে কিনা, এগুলো লক্ষ্য করতে হবে। বাকি আপনার করতেই হবে, চলছে এগুলো ফোকাস না করলে আপনার ধরা খেতে অনেকে নতুন দোকান দেয়, দেওয়ার পরে 2-4 মাস মোটামুটি ভালো যায়, পরে আস্তে আস্তে এসে দোকানে মাল থাকে না, দোকানে মাল থাকে না, দোকানে থাকে। তো সেক্ষেত্রে ব্যবসা বাকি দেওয়ার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। চাইলেই সবাইকে বাকি দেওয়া যাবে না, যাচাই বাছাই করে তার লেনদেন থেকে দেখলেন তো ব্যবসা এমনি হয় না। কাস্টমার বাছাইয়ের ক্ষেত্রে বাইকের পরামর্শ কিন্তু গুরুত্বপূর্ণ। এটা খাতা কোনো বইয়ে পাবেন না, এটা বাস্তব একটা অভিজ্ঞতা থেকে কিন্তু একটা ধারণা আপনারা নিতে পারলেন। এখন একটা জিনিস কি ভাইজান, আপনার যারা বেকার তারা কিভাবে মানে এই যে কোনো একটা ব্যবসা করতে পারেন। যেমন আপনি এই ব্যবসাটা করেন, এটা আপনি সর্বপ্রথম কত পুঁজিতে শুরু করছিলেন? মানে সর্বনিম্ন বলেন, সমস্যা নেই। কম দিয়ে যা বলার মতো না, তো অনেক চেষ্টা, অনেক সাধনা, অনেক ত্যাগ, অনেক সময় না খেয়েও থাকতে হয়, মানে না খেয়ে থাকতে হয় ব্যবসার ক্ষেত্রে। কারণ আমার দেখা যায় এখন আমার এই টাইমে খাওয়ার টাইম, এই টাইমে কাস্টমার আসার সময়, কারণ এই জায়গাতে শিল্প এলাকা, তো টাইম মেনটেন করে আমার চলতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আমার এই টাইমে খাওয়ার টাইম, ওই সময় কাস্টমার আসারও সময়, ওই সময় নিজের ট্যাক্সিক্যাল থাকে যে আমি এখন দোকান বন্ধ করা যাবে না, পরে কাস্টমার আসবে, তাদের সাথে আদান প্রদান করি, ঠিক আছে, তারপরে তাদেরকে ভালো সার্ভিস দিয়ে তাদেরকে হাসি মুখে বিদায় দিলাম, তারপরে আমি পরে আমার খাওয়ার ব্যবস্থা সময়টাকে করলাম, আর সময় না থাকলে ব্যবসা করতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে। অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আপনার জীবনও সাফল্যের মুখ দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি দোকান দিচ্ছি, যাওয়ার পরে বাসায় যে শুয়ে থেকে যদি আপনি এই আশা করেন আমার তো আজকে এত লাভ হয়েছে, তো আজকে না হবে না। মানে কন্টিনিউ করতে হবে, লেগে থাকতে হবে। ভাইজানের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ব্যবসা শুরু করতে হলে শুরু তো করা যায়, কিন্তু কন্টিনিউ ভাবে লেগে থাকতে হবে। অবশ্যই। আর যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, আমি আশা করি এই ভাইজানের যে একটা বাস্তব অভিজ্ঞতা, ভাইজানের 12 বছর 15 বছরের অভিজ্ঞতা থেকে ভাইজান যে কথাগুলো বললো, আপনাদের যারা বেকার তারা আপনারা যে কোনো জন যদি এই ব্যবসায় আসেন, তাহলে অবশ্যই এই ভাইটির কথাগুলো আমলে নিয়ে ব্যবসা শুরু করলে আপনারা লস খাবেন কম, প্রফিট হবে বেশি। হ্যাঁ ভাই, কাস্টমারের সাথে একটা হাসি কথা বলে, তারা মানে এটার একটা চার দোকানে বা বিভিন্ন মানুষ আছে, ভালোবাসে, ভালোবাসে, তো ওগুলো আপনার ধরা যাবে না। আপনার একটা আসে অনেক সময় দেখা যায় আমার থেকে জুনিয়র আছে, তো এরকমের ভাই ইয়ের শিকার হয়েছি, আমার থেকে জুনিয়র আইসা একটা শিকার বা একটা চাল, তো এটা আপনার রাগ করা হবে, রাগ করলে ভাই ব্যবসা হবে। অনেক সময় এগুলো হজম করতে হবে, যা আপনার কাছে উচিত না, কিন্তু তারপরেও করতে হবে। কাস্টমার যদি একটু খারাপ বিহেভ করেও ওটা হাসি মতো হজম করতে হবে, এটা হলো সিকিউরিটি। এটা না হলে আপনি ব্যবসা করতে হবে। একটা আসলে ভাইজানের যে মুদি দোকানটা, এই দোকানটা দোয়া করে অনেক বড় হবে। কারণ আজ থেকে যদি আমি 1 বছর 2 বছর পরে যদি ভাইজানের সাক্ষাৎকার নেই, দেখবেন যে ভাইজান এই দোকান এটা থাকবে না, অবশ্যই বড় হবে। কারণ ভাইজানের মধ্যে একটা মানে কি আছে, মানে কাজ করার স্পৃহা আছে, কষ্ট পরিশ্রম সহ্য করতে পারে। এই ভাইজান বড় হবে নাকি আপনি যে ঘরে বসে রয়েছেন আপনি বড় হবে?
আপনি কাজে নেমে পড়েন, যে কোনো একটা কাজ করেন, যে কোনো একটা কাজ করেন আপনি সফল হবেন। ব্যবসা শুধু এটা না ভাই, ব্যবসার ক্ষেত্রে আরও আছে। আপনি ফুটপাতে দিয়ে শুরু করেন, শুরু করলে যদি আপনার কষ্ট করে মেহনত করেন, আপনি এটার থেকে ভাই অনেক করতে পারেন। আমাদের থেকে ফুটপাতে যারা ব্যবসা তারা আরও বেশি বেশি লাভবান। ভাইজান আপনি আমাদের তো হ্যাঁ, অনেক ই থাকে, খরচা ঠিক থাকে, তাদের তো খরচা থাকে। তাদের ইনভেস্ট আরও কম, লাভ বেশি। আমাদের ইনভেস্ট বেশি ঠিক আছে, কিন্তু আমার লাভের মাত্রা কম। কারণ আমাদের অনেক ফ্যাসিলিটি আছে, দোকান ভাড়া থেকে শুরু করে অনেক যেমন লাইট, পানি ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ফ্যাসিলিটি আছে। তাদের তো এগুলো না। তাদের খরচা কম, লাভবান বেশি। তবে যারা ফুটপাতে যারা ই করে তারাও কিন্তু আপনার মধ্যে একটা স্বপ্ন দেখে যে আমি শুধু ওই জায়গা থেকেই তো আস্তে আস্তে তো মানে মানুষ ওই জায়গা থেকে এই জায়গায় আসলেন। যখন এই দোকানটা শান্তি ব্যাপারটা দেখছি, তেমন কিছু ছিল না। আমার তো শুধুমাত্র 50 এই বছর আটামরি কিছু ওই আপনার ডেকোরেশন করতে গেলে অনেক দোকানে 1.5 লাখ 2 লাখ টাকা খরচা করে। আমি ওগুলো না করে আমি কি করছি, ওগুলো দিয়ে আমি দোকানে মাল কিনছি। এবং মাল থাকলে আমার কাস্টমার আসবে। আর একটা বিষয় হচ্ছে আমার ব্যবহার, মাল থাকতে হবে প্লাস আমার ব্যবহার ভালো থাকবে। আমার দোকানে ভরপুর মাল, কাস্টমার আসলে আমি তারা ইগনোর করলাম, তার সাথে রাত দিয়ে করলাম, তো পরবর্তীতে তো সে আমার কাছে আসছে, কারণ দোকানের প্রভাব। তো আমার কাছে কেন আসবে, তার বিষয়ে একটা কারণ আছে। সব দোকানে পণ্য পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমার কাছে আসার কারণ আমার ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার ব্যবহার। যদি তার মনে ধরে, সে যত দূরে গেলে তো চলো ওই দোকানে, আর সাথে কিছু একটা বন্ধু বান্ধব নিয়ে আসে, চলো ওই দোকানে যাই, জিনিস ভালো, দোকানদার ব্যবহার ভালো, ঠিক আছে। এটা আপনার সামনে পিছনে ঠিক আছে। মানে সামনে বলবো না পিছনে বলবে, আর কাস্টমার আর দিতে পারে আপনার দোকানে। পিছনে অবশ্যই আপনি প্রশংসা করবেন। যদি তাহলে আপনি ভালো ভাইজানের সাথে কথা বলে একটা মানে অনেক জিনিস জানতে পারলাম। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভালো ব্যবহার থাকতে হবে, ভালো ব্যবহার করলে রিপিট কাস্টমার তৈরি হবে। আর কাস্টমার যাচাইয়ের ক্ষেত্রে কি কি জিনিস লাগে ভাইজান কিন্তু আপনি সরাসরি কিন্তু বলে দিল। আর যারা যারা এই ব্যবসা অথবা যে কোনো ব্যবসা আমরা চ্যানেলে আপনার অনেক ধরনের ব্যবসার আইডিয়া অলরেডি পাইছেন, এমনকি ভবিষ্যতে পাবেন। এদের মধ্যে থেকে যে কোনো একটা আপনি ভালো লাগবে। আর যখন ভালো লাগবে তখন ওই জিনিসটা আপনি সঙ্গে সঙ্গে শুরু করে ফেলেন। ব্যবসা শুরু করার জন্য সঠিক আইডিয়াই যথেষ্ট। আর আপনি মাঠে নেমে বলুন, কত ভুল হলেও আপনিই হবেন একজন এই ভাইয়ের মতো সফল, অন্যজনের মতো সফল অবশ্যই হবেন।